দেখো 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 না তুমি আমার একটা কথা মনে রাখো, টাকার প্রতি শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা, বিশ্বাস সবই আমার কাছে বড় প্রমাণ। আর তার বাইরে সবকিছু আমার কাছে ভুল, মিথ্যে, সাজানো। ওকে আমি কেমন করে বোঝাই? ওর শয়তান কাকায় ওর জীবনের সবচেয়ে বড় শত্রু। আমি এখন কি করি? আমাকে পথ বলে দাও কাকা, আমাকে তুমি পথ বলে দাও। ও আমি বলে দেবো বাবা, তার আগে তুমি নিজেই ঠিক করো তুমি কোন পথে হাঁটো, জীবনের পথে না ওই মরণের পথে? এইসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝা বুঝি বাবা, এখন থেকে অনেক কিছু খোঁজাখুঁজি শুরু করেছ, তাই বুঝি তোমার শাশুড়ির মতো তোমার হারিয়ে যাওয়ার দিন এসে গেছে। বলছে যারা কি করো না সাগরা তোমার সব কথাই আমি আড়াল থেকে শুনেছি। তোমাদের ভাগ্য বলো যে সাগর তোমার কোনো কথায় বিশ্বাস করবে, যেদিন বিশ্বাস করবে সেদিন সাগরে মরবে না। সেদিন তুমি আর তোমার শ্বশুর আমি একেবারে যদি না থাকে পেয়েছে কাকাবাবু, আপনি বিশ্বাস করুন আমার কাছে কোনো ডায়েরি ফাইরি নেই। আমি আজ আমি জানবো তোমার গোপন চুপ করো তোমাকে, আমি কি বোকা নাকি? এমন সুযোগ আমি ছেড়ে দেব? তুই এখানে বলতে এসেছিস? বলছি ওটা তো ওটাই বন্ধা। কি করেছ বন্ধা? কিছু বলেনি, বলছিলাম কি বাবা, এবার থেকে বন্ধাকে আমি কি মাঝি বলে থাকবো? শুধু বোকার মতো কথা। বৌদির বোন মানে তোর মাসি হয় না রে বোকা, তো পাঠা শালি হয়, শালি শালি। ঠিক বলে তো বাবা, ভাই যদি হয় মাটির পিটি, আর এটা কি হবে? থালি যদি আমার থালি হয়, বউটা আমার বউ হবে না কেন? আমি তোমার বউ। তুমি যেমন থাকবে মাঝে মাঝে তখন যাই হোক, শুধু আমার কাছে আসবে এখন যাচ্ছি। তোমার বাবা ছেলে মেয়ে আমাকে কি ভেবেছো? আমি কি তোমাদের কামনার খেলার পুতুল যে যখন চাইবে আমাকে নিয়ে খেলা করবে? কিন্তু না সন্তান না, আমি পুলিশের কাছে তোমাদের বাবা দুজনের কথায় ফাঁস করে দেবো। তুমি আমাকে ভাবতে ধরাবে? হ্যাঁ, ঝোলাবো।
তুমি চুপ করো বৌদি, আমার ভাই কথা শোনো না। আমার কষ্ট হয় তো বৌদি, আমার বড় কষ্ট হয়। চার মাঠে তার এই কান্নাটা কি আছে বৌদি? আমি কি এমন খারাপ হতে পারতাম? ওই বাপটা আমার খারাপ করিয়েছে, আমাকে দিয়ে অনেক খারাপ কাজ করিয়েছে। আর আমি খারাপ হবো না তো বৌদি, আর আমি খারাপ। ছি ছি ভাই ছি, আমার করে কাকে নেই। তুমি ভালো হতে চাইলে আমি সব সময় তোমার পাশে পাশে থাকবো। হুম। আমাদের যা সালাদ দেবে তাহলে সেই ছোট্ট বলা কথা এটা হচ্ছে আমাদের ওকে কি আমি তাকিয়ে বলবো? সেকশনের এইটা তারপর হচ্ছে মাকে মাকে মনে করো মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে। আবার কাজে বোকা ছেলে কোথাকার। বললাম তো আজ থেকে আমি তোমার মা হয়ে তোমার কেমন করে বলবো বৌদি, আমার এই মায়ের মরণ যন্ত্রণার কথাটা আমার যে সামনে ভাবছে। আমার বাবা তো মাকে ফোন করেছে। হ্যাঁ, কিন্তু কিভাবে খুন করেছে, কেমন করে খুন করেছে? আমি তো সেটাই বলছি কে বৌদি। বলো। ওই বছর আগের কথা দেখি বাবা মাথাকে মারছে, তাই দেখে আমার এই ছোট্ট ভাইটা চিনে উঠলো। তখন বার্তা বলছে, এই বাবা এটাকে দিয়ে যা শেষ করে দেবো। ওই কাঁপতে ধরলাম, ভাইটাকে দিয়ে ঘরের বাড়িতে নিয়ে গেলাম। তারপর জানলা দেখি তোমার বাবা বলে গেছে। মরে গেছে কি করে মরলো? বল হতো বাগাতে বল। এবারে তোমার কি হলো গো? এবার আমার কি হবে গো? সত্যি করে বল
ওকে তুই কি করেছিস? আমি কিছু করিনি গো বাবা, আমি তো শুধু তুমি কেমন করে ওই মাকে মেরে ফিরে দেখাচ্ছিলাম, তাতেই তো বৌদি তো মনে হয়। বৌদি গো, তুমি কথা বলো বৌদি। চোখ ভাগা ওকে আমি করে দিলি তো বউটাকে শেষ করে। এবার যে তোর ফাঁসি হবে রথা ভাগা। তুমি বলো আমাকে, আমি না ফাঁসি দেব না। চুপ কর চোর। ও, এখন যে আমি কি করি? ডাকলো আমার নয় বাবা, এটা প্রমাণ তুমি না একটা বৌদিকে খুন করে কি বললি? কি বললি তুই হনুমানা? আমি তো বৌদিকে ফোন করেছি। আমি বলছি না, এই দেখো দেখো আমার তো মোবাইল ধরি গেল বলছে। কি করেছে রে তোর হতভাগা? আরে মোট মোট ছবিগুলো মুছে ফেল, নইলে তো আমি ফেসে যাবো। আমি কি বোকা নাকি? তুমি নয় যদি এই ছেড়ে দাও, আমি এই ছবিগুলো ওই ফেসবুকে ফেলে দেবো। কি কুক্ষেরা যে ছেলেটা জন্ম দিয়েছিলাম, যে আমার চেয়ে বড় শয়তান। বাবা বোকা নামে বোকা হলে কি হবে? তুই যে কত বড় চালা আমার চেয়ে বোধ হয় আর কেউ জানে না। নিজে বেঁচে আমার তো বেশ ফাঁসিয়ে দিলি। এবার ভাষা বোকা মেয়েটাকে খুন করে আমার সঙ্গে তো হাগলা বাবা। এটা বলন চলো তো আমরা হাত লাগিয়ে দিচ্ছি। দুজনে মিলে ঘুম ঘরে নিয়ে যায়। ওরে হতভাগা, আগে ওকে থামা, নাহলে বড় পেচাল হয়ে যাবে। এই বুড়ো তো তো একবার তো বলবি। আমার সোনার দিন বড় হাসপাতাল অকালে অকালে ধরে গেল। সব সব তোর জন্যে বলুকে মাঠে চল চল বউটা রাস্তা আগে ঘুম করে দিস। তাই চলো চল চল চল।
আমার দিদি কোথায়? বললেন না মেসোমশাই, একবার আমি চোখের দেখা দেখতে চাই। বললেন না মেসোমশাই, আমার দিদি কোথায়? ওই চাণক্য, ওর বোকা ছেলে কাঁদবে। তোমার দিদিকে গোলাটিতে খুন করে কোথায়? কোথায় আমার দিদি? বলুন না মেসোমশাই, আমি একবার আমার দিদিকে চোখের দেখা দেখতে চাই। বলুন না মেসোমশাই, বলুন না। পাবে না, পাবে না। আমার সোনার সন্তান থেকে কখন করে আমার স্ত্রীকে পরে রাতে তুলে নিয়ে আমার সোনার বৌমাকে বেশ করে না, না মেসোমশাই, না। ওদের বাপ বেটাকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। আমার দিদির খুনের প্রতিশোধ আমি নেবই নেব। আমিও তো তাই চাই না, আমিও তো তাই চাই। তোমার দিদি মনে হয় এমন কিছু একটা ঘটনা ঘটবে আমি আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম। ওই আমাকে সে অনেক কথা বলতে গিয়ে কি বলতে চাইছো, আমার ওই চাকরের দ্বিতীয় স্ত্রী হয়ে সব কিছু নষ্ট ভেদ করে অপরাধীকে তুমি সাজা দাও মা, তুমি অপরাধীকে সাজা দাও। নিশ্চয় করবো মেসোমশাই, নিশ্চয় করবো। আপনি যেমন বোকা ছিলেন তেমনি বোকা থাকবে। আর আপনি কি কথা বলতে পারেন এইটা যেন না কেউ জানতে পারে। আপনি বোকা থেকে থাকবেন তো? কিন্তু আমার শরীরটা কি হবে? সে তো আমার কাছে কোনো অপরাধ করেনি। তাহলে কেমন করে আমি তাকে এইভাবে ঠকাবো? ভগবান, তুমি আমায় বলে দাও, এখন আমি কি করবো? তুমি কাঁদছো মা, তুমি কাঁদছো। আমি আর রাখবো না মেসোমশাই। আমার চোখের জলটা চোখে এবার এই চোখে আমি আগুন ধরিয়ে দেব। আপনি যেমন বোবা ছিলেন আজও আপনি ঠিক ওইভাবে বোবা ছিল। আমি টাকা দিয়ে এই টাকা তুলতে চাই। তাই তাই হবে না, তাই হবে। এবার থেকে তুমি যা বলবে আমি তাই করবো। আমি সবার আগে আমার দিদির নিজের দেহকে ইচ্ছেকে সামনে দিয়েছে, আমার ইচ্ছেকে খুন করে দিয়ে আমি জামাই বাবুকে বিয়ে করবো। তাই হবে, তাই হবে। কই কই রে সালা সালা পটা খুলে এলো। না রে সালা না, তোকে সালা আমি কিছুতেই বিয়ে করবো না। তুই জবরদস্তি বেশি করবি তো এই সালা বোতল মেরে না তোর মাথাটা করে দুভাগ করে দেবো রে। চুপ কর। সারা ফুর্তি করতে চাইলেও দিবি না, আর বিয়ে করতে চাইলেও দিবি না। তোর জন্য কি সালা আমি মাথা করে মরবো? মরবে তো আপনি অন্য কারণে থেকে গিয়ে মরলেন না সালা। কেন আমি তারা কি এই বস্তিতে বিয়ে করার মতো আর কেউ নেই? কে বললো নেই? কিন্তু তোর মতো রোজগারি মেয়ে পাই কোথায়? তুই আমার বউ রে, আমাকে তো দায়িত্ব নিতে হবে না, উল্টে তুই আমার দায়িত্ব নিবি। ওরে সালা তুই মধুকে আমার ছোবড়াও জানবি? শোন শোন, আমাকে যদি সারাদিন রায়পুরা হয়ে থাকতাম তাই থাকবো, তবু সারা তোর মতো নেড়ে কুত্তার গলা আমি কিছুতেই মারা দেবো না। হ্যাঁ কি বললি শালি?
আমি নেড়ে কুত্তা তবে দেখ আজ আমি তোর কি করি মাইয়া মানুষ হইল গিয়া মাখনের মরুয়া ওর যখন চটকে তো কি করবো তো একেবারে তালগোল পাকাইয়া যাইব তালগোল তাই তো কইছি ওরে জবরদস্তি না কইরা ইয়ার মাথা কোনটে কও না মেরি জান मेरी जान भगवान की जान तू मेरा दिल খাটের মারা খবরে যা তুমি এখন বাড়ি আছে তাহলে কি মেরি জান हमारे दादा हमारे ड्राइवर ना लगे ना कोई आउट होई ना আমাদের দাদা এখন যাইব না এই আমি কইরা দিব ঠিক কইছিস বল কি বলছিস বল ওই মই লিখছিস কেন বল তুমি বড় গালি করছো দাদা রাস্তা বন্ধ আমি দি যেই নাম দিয়ে তোমার চোখের আড়াল হচ্ছে অমনি তুমি মা মানুষ এই গাছুই কা বললে কি করুম ভাবছিস বুদ্ধি আছে ঘটে টানি সেটা নয় ভাবছি না এখানে মোহাম্মতের টানে দাদা নেতা হয়তো তোর পিঠে এটা রসিকতা করছে বুড়ো মানুষ দেখবাম তুই বুড়ো মানুষ ঠিক ঠিক করছো দাদা এক দিন পেয়ার থাকলে না মোহাম্মত করা যায় তাই নাকি আরে ভাইয়া আমাকে মাথায় হবে না আমার এবার 90 বছর বয়সে एक साल के कम टीवी बनाई थी बच्चे के साथ एक बच्चे घर को ही एक का बच्चा पैटे दिया तलाक दिया এবার তোমাকে আমি টিভি বানাই সামালকে দাদা আর একবার ওই কথা বলে না তো জিপটা এপিটাকে ছিঁড়ে ফেল বলে আল্লাহ ফতে সারা ও তোমায় এত অপমান করছে তুই কি না অপমান নয় ভাইয়া এ হইল কি আর মহব্বতের লক্ষণ যেমন আগের রোগ ছড়াইয়া পরে তোমায় মহব্বতের লক্ষণ কেমন আগে যতই গরম হইব পরে ততই নরম তুমি তো সারা নিজেই গরম হইয়া ব্যাপারটারে গরম কইরা দিছো আমি কেমন কইরা ব্যাপারটা রাগেল করি খবরদার বুড়ো আমার কাছে এলে কিন্তু বহুত খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি আরে মিয়া সাহেব তোমার কি ভিডিও রয়েছে দেখছো না ও কেমন চটে গেছে আরে ভাইয়া যে যতই চটে যে ততই পটে চাপটি করলে প্যার হয় না প্যার মানে হয় দেখো আইসো তো মেরি জান আমি তো তোমাকে ওপর অ্যাপ্লাই করো আইসো তো প্যারে
মরে গেল নাকি? সর্বনাশ শেষকালে বুড়ো মেরে খুলে বলিয়া না আমি পালাই নইলে আমাকেও ফাঁসিয়ে দেবে ওটা! এখন আমি কি করি? আমি কি করি? আমাকে কাকাকে কোথা পাইলেন তাহলে আমাদের কাকা ময়রা গেল নাকি ও কাকা ও কাকা আমাকে মরে না না, এখনো তো বেঁচে আছে। তুই কি কাটতে না? যাবো দাদা আর আমার এই কাকার যদি কিছু হইয়া যায় আর আমার এই 72 গান চাষি হইব গো ও চাষি গো এবার তোমাদের কি হইব গো মিয়া সাহেব, ও মিয়া সাহেব, তুমি বেঁচে আছো না গো? হে ভগবান, ভালো ভালো এই বুড়োটাকে সুস্থ করে দাও। ভালো ভালো আমি পাচ্ছি না। তাহলে এই শালা বুড়ো মরার আগে তো আমিই মরে যাবো। ও মিয়া সাহেব, মিয়া সাহেব গো। मेरी जान तुम मोइरा गेले हम बिहार करें करे আমি কোথায়? এবার তুমি সুস্থ আছে? हमारे मेरे मोइरा गतो কি বলে? ওই যে কইছিলাম না যে যতই চটে সে ততই বটে ওরে বাবা, আমি এখন ও মেরি জান একটা চুমা দাও না ভালোবেসে এই সোনাগরে একটু সোহাগ দাও না ও মেরি জান একটা চুমা দাও না ভালোবেসে এই নাগরে একটু সোহাগ দাও না ও মার হে পোহাদা বুড়ো না এই তো তোমার ধোবড়া অন্যতে তুমি খাবো হয়ে ঘাটের মোড়া ও মার হে পোহাদা বুড়ো না এই তো তোমার ধোবড়া অন্যতে তুমি খাবো হয়ে ঘাটের মোড়া পুরো হলো রসে ভরা এই রসিক নাগর কোথাও তুমি পাবে না কোথাও তুমি পাবে না নতুন খোঁজে বলে কেউ আমায় ধরে মদ দিতে চায়নি আসলে এই পকেট মারটা না হলে ওই তো বোতল ভর্তি হয় ওটাকে আমি এই সালাম এই বস্তির ক্ষেত থেকে কোনো ভদ্রলোকে আমি ধারে মাল দিই না, কারণ মাতালের কথা জানাতে তবু কোনো ভদ্রলোকের কথার দাম নেই রে সালা। কে তুমি? দেখে ভূতাকার মতন চমকে উঠলো। বুঝনা কাউকে তুমি বেঁচে আছো তবে যে ওরা বললো আমার কাকা তোমাকে খুন করে তোর লাশটাকে গায়েব করে দিয়েছে আমি বন্যা কোন গায়ে আর তার জন্যই তারা জোর করে বৃষ্টির সঙ্গে আমার বিয়ে দিয়েছে বাবু কি বুঝলা এই দেখা মান খাওয়ার লাগে এমনি অ্যাক্টিং করছে ঠিক বলেছো মিয়া সাহেব, ঠিক বলেছো, কিন্তু এই বাবু জানে না রাধা কখনো কাউকে মাগনায় মাল দেয় না। তবে এই না আমার হাতে রাখলি এটা নিশ্চয় তোমার মদের মূল্যের চেয়ে কম হবে না এই তো এটা তো শোনা যাচ্ছে। ঠিক আছে বাবু, ঠিক আছে, এই নাও পরেই মদের দাম দিয়ে যাবে আর এই আংটিটা তখন ফেরত দিয়ে যাবে, ঠিক আছে? তুমি নিজের হাতে আমার মদের বোতল তুলে দিলে বল না
তার মানে তুমি আমার আরে বাবু ফালতু অ্যাক্টিং করো না, মাল খাও আর এখান থেকে ভাগো, ভাগো তো। হ্যাঁ হ্যাঁ খাবো। তুমি যখন আমাকে শেষ দেখতে চাও তখন আমি নিজেকে একটু একটু করে শেষ করে দেবো, বাবু বাবু একটু একটু করে শেষ করে দেবো। বাবু বাবু অমন করে যেও না বাবু, তুমি যে পড়ে যাবে বাবু। বাবু আর মত খেও না, তুমি আর মত খেও না। ওই বাবুটার জন্য কষ্ট হইতাছে তাই না? আমাকে হইতাছে, আমাকে মনে হয় তোমার বউ হয় তোমাদের মতন দেখতে, তাই ওরে বউ ভাইবা আমার মতন দেখতে। আচ্ছা তুমি কি পারো না তোমার বউ ভাইয়া খাইয়া ওই মানুষটাকে বাঁচাইয়া দিতে? পারবো পারবো নিয়ে আসার পারবো। আমার কেমন যেন ওই বাবুটার উপর বড় মায়া পড়ে গেছে গো। যদি যদি তুমি একটু সাহায্য করো। নিশ্চয়ই করুন বিজ্ঞান। আমাকে ওই ৭৩ নম্বর বিবি ঘরটাকে নম্বর ঘর ভালো চাইতেও ভালো, কিন্তু ওই বাবু কোথায় থাকে কিছুই তো জানা যায়নি। তুমি যাবে কেমনি? আমি ঠিক খুঁজে বার করবো মিয়া সাহেব, আমি ঠিক খুঁজে বার করবো। তারপর এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় আধার জাহান রামচন্দ্রাম দেখতে পাবো। পৌঁছে যাব এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব। বন্যা বন্যা তুমি নিষ্ঠুর, তুমি পাগানি, তাই তো আমার এই মনের যন্ত্রণা তুমি উপলব্ধি করতে পারলে না। বেশ, তুমি যখন আমাকে ভুলে এমন অস্থিকর জীবন যাপন করতে পারো, তাহলে আমি কেন পারবো না? এবার থেকে আমি অস্থির মাতাল হয়ে যাবো, মাতাল। কেটে গেল কেউ তো প্রদীপ হাতে কাছে আছে, চিরদিন আধারে কেটে গেল জীবন। কেউ তো প্রদীপ হাতে কাছে আছে, দূর থেকে দেখেছি পূর্ণিমা রাতে আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফুটেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাতে আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফুটেনি। চিরদিন আধারে কেটে গেল জীবন। কেউ তো প্রদীপ হাতে কাছে আসে, চিরদিন আধারে কেটে গেল জীবন। কেউ তো প্রদীপ হাতে কাছে আসে, কেউ তো প্রদীপ হাতে
কাছে আসে কেউ তো বুঝিবে হাতে। কি করছো বাবু? তুমি মদ খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি। কেন আমার মদ খেতে দেখে তোমার কষ্ট হচ্ছে বুঝে? তোমার দুঃখ আমি বুঝি না বাবু, কিন্তু কিন্তু যাদের জন্য তোমার এই অবস্থা, তাদের উপর প্রতিশোধ না নিয়ে তুমি নিজের ওপর কোন প্রতিশোধ নিচ্ছ না বাবু? আমাকে একই যন্ত্রণা আমার এই জীবনের বিপর্যয়ের জন্য আর তুমি অন্য কাউকে দোষী ছাড়া চেয়েছো না। এইসবে তোমার ভাগ্য নয়, ভাগ্য। ভাগ্য? হ্যাঁ ভাগ্য। তা না হলে এই বন্যার মতো মেয়েটা কখনো আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারে? বৌদিমণি তোমায় সেই যায়নি গো দাদা বাবু। আমার মনে হয় বৌদিমণি তোরা খুন করেছে। বন্যাকে কেউ খুন করে রে? সে নিজের বিবেক আর মনসিদ্ধকে খুন করে একটা অশৃঙ্খ জীবন বেছে নিতে। তাই তো আমিও তাকে চিরদিনের মতো ভুলে যেতে চাই। আর তাকে ভোলার জন্য দাদা বাবু, না বাবু না, আমি এভাবে তোমায় বলতে চাই না। তুমি আমার গায়ে হাত তুললে না বাবু। আমার ভুলে গেছে চরণদা, আমার তুমি আমার কষ্ট দেখে তোমাকে আর কষ্ট পেতে হবে না। আমার ব্যবহার আমি এতটুকু দুঃখ পাইনি গো। তোমার মনে পড়ে বড় বাবু, এই ছোট্টবেলায় খেলার ছলে তুমি কতবার আমার বুকে লাথি মেরেছো। ঘোড়া খেলা খেলতে গিয়ে কতবার তুমি আমার পিঠে সেদিন যেমন এতটুকু দুঃখ পাইনি গো না, আজও তোমার এই ব্যবহারে আমি দুঃখ পাইনি গো না, দুঃখ পাইনি। সবাই শুধু নিজের দুঃখ নিয়ে ভাবতে চায়, কিন্তু আমার দুঃখ কেউ ভাবতে চাই না। আবার আমি কি করবো? আমি কি বন্যাকে ভুলে বৃষ্টিকে নিয়ে শুকিয়ে চেষ্টা করবো, নাকি বন্যা বৃষ্টিকে দুটা ফেলে মুছে ফেলে? আমার তো একই যন্ত্রণা, এই যন্ত্রণা এক বছরের এই একমাত্র সুখ এই মদ। একই মদ শেষ। বিয়ে হয়ে তুমি স্বামীর হাতে মদ তুলে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, কারণ আমি আপনার স্ত্রী হয়ে স্বামী সেবা বা সংসারের মঙ্গল কামনা করতে আসেন। আমি এসেছি আমার দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে। তোমার দিদি মারা যায় না বৃষ্টি, আমি নিজে তাকে দেখে এসেছি। হ্যাঁ দেখবেন, এখন আপনি মদের বিষয় আর কামনার খিদায় শুধু আমার দিদিকেই দেখবেন না, অনেক কিছুই দেখবেন। বৃষ্টি, আমায় তুমি এইভাবে তুলে সরিয়ে দিও না। তুমি বড় অসহায় বৃষ্টি, তাই তোমায় নিয়ে আমি নতুন করে বাঁচতে চাই। তুমি আমায় বাঁচতে দাও বৃষ্টি। বাঁচতে তো আমিও চেয়েছিলাম জামাই বাবু, কিন্তু আপনার শুধু আপনার একটু ভুলের জন্য আমাদের তিনটা জীবন তিলে তিলে শেষ হয়ে গেছে জামাই বাবু। তোমায় আমি কথা দিচ্ছি, তোমার দিদিকে যতখানি বিশ্বাস করতাম তার চেয়ে অনেক বেশি তোমায় আমি বিশ্বাস করবো, অনেক বেশি ভালোবাসা দেবো।
আমি একদিন আমার দিদিকে ঠাট্টা করে বলেছিলাম, তোর বরের ভাগ অর্ধেক আমি নেব রে দিদি। কিন্তু কিন্তু বিধাতার কি আশ্চর্য পরীক্ষা দেখুন, সেই ঠাট্টাটাই কেমন সত্যি হয়ে গেল। শুধু অর্ধেক নয়, ভাগটাই আমি পেয়ে গেলাম জামাইবাবু। আমার ঘৃণা করছে। বৃষ্টি, এরপরেও তুমি আমাকে জামাইবাবু বলবে? না, এবার থেকে আপনাকে শুধু স্বামী বলেই ডাকবো, তবে দুটো শর্তে। কি শর্ত বৃষ্টি? আমি তোমার যে কোনো শর্ত মেনে নেবো। আমার প্রথম শর্ত হলো, বোকা রামকে নিয়ে আমি যা খুশি তাই করবো, তুমি কোনোদিন কোনো কথাই বলতে পারবে না। আর দ্বিতীয় শর্ত, আপনার কাকাকে আপনি যতখানি বিশ্বাস আর শ্রদ্ধা করেন, ঠিক ততখানি করতে হবে আপনার বাবাকে। অসম্ভব। বৃষ্টি, তোমার ভণ্ডামি তুমি খাবো জামাইবাবু। ভণ্ডামি খাবাও? শোনো বৃষ্টি, আমার জীবনের চেয়ে যদি তোমার ওই শর্তের মূল্য যদি বড় হয়, তাহলে তুমি ওই শর্ত নিয়ে থাকো। আর আমি নিজেকে একটু একটু করে শেষ হয়ে যায় বৃষ্টি, একটু একটু শেষ হয়ে যায়। না বাবা, না। আপনি কথা এখন বলবেন না, এখন কথা বলার মতো সময় আপনার হয়নি। ওটা আপনার ছেলের মনের কথা নয় বাবা, ওর শয়তান টাকা ওর বোকা ভাইটা শেখাচ্ছে, ও তাই করছে বাবা, ও তাই করছে। ওই ছেলেটা বিরহ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এই সময় যদি তুমি ওর কাছে না থাকো, ছেলেটা যে বেশি দিন বাঁচবে না মা। ওই সন্তান বাবাকে কত আঘাত দিয়ে বাবা হয়ে আমি অনেক সহ্য করতে পারি। পুত্রকে কোনো কষ্ট হতে দিতে পারলে রে মা, তাই আমি তোমাকে যন্ত্রণা থেকে আমি বলছি মা, তুমি ওই লোকে কষ্ট দিও না মা, কষ্ট দিও না আমার লক্ষ্মীর মেয়ের মতো তুই আমার কথা দে মা। আমার ওই ছেলেকে যারা পাগল করে রেখেছে, তাকে আমার ব্যবহার করে রেখেছে, ওকে তাদের শাস্তি দিবি মা। তুই আমার কথা দে, তুই আমার ওরে আমি আপনাকে কথা দিলাম বাবা, আপনার ছেলেকে আমি বৌদি 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 এ কি জেঠামণি, তুমি ভালো আছো তো? একই বৌদি, তুমি এমন করে মুখ খুলে দাঁড়াচ্ছ কেন? বুঝেছি, অনেকদিন পরে বাড়ি ফিরলাম বলে তোমার অভিমান হয়েছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আজকে তোমার অভিমান ভাঙাতে আমি একটা নতুন সুখবর শোনাবো। আমি আজই তোমার বোন বৃষ্টিকে রেজিস্ট্রি করে বিয়ে করব, আর তার জন্য আমি আগাম আশীর্বাদ নিতে আমি তোমার চরণ ধরে মাথায় নিয়ে আমি তোমার আশীর্বাদ মাথায় নিতেই চাই। কে তুমি?
মাথায় সিঁদুর, সিঁথিতে সিঁদুর, মাথায় ঘামটা, বলো বলো তুমি কে? আমি তোমার দাদার স্ত্রী। না, কি বলছো? কি বললো বৃষ্টি? তুমি আমার বৌদি। এক বিশেষ পরিস্থিতিতে আমার যদি অবস্থা মানে তোমার দাদাকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছে। এ সম্পর্ক আমি মানি না। বৌদি নেই বলে দাদাকে তুমি বিয়ে করে ফেললে, কিন্তু কোথায় কোথায় আমার বৌদি? আমি জানি না, আমি বলতে পারব না, শুধু এইটুকু বলতে পারি আজ থেকে আমি তোমার বৌদি। এ সম্পর্ক আমি মানবো না। বৌদি নেই বলে দাদাকে তুমি বিয়ে করে ফেললে। আমার কথা একটিবারও তুমি ভাবলে না? তোমাকে ছাড়া আমি কেমন করে বাঁচবো বৃষ্টি? যেমন করে আমি তোমার দাদাকে বিয়ে করে বেঁচে আছি, তুমি তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও, তুমি সুখী হও। তুমি যে আমার সুখ বৃষ্টি, তুমি যে আমার বাঁচার প্রেরণা। চল না, চল না বৃষ্টি, আমরা এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাই। সেখানে গিয়ে আমরা আবার নতুন করে নতুন ভাবে আমাদের জীবন শুরু করবো। এসো বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি নয়, বলো বউ বউ বউ। আমার বউকে হাত ধরে প্রেম নিবেদন করতে তোমার লজ্জা করছে না? আমি আর একবার যদি তুমি আমার সঙ্গে এইভাবে অসভ্যতা করতে আসো, তাহলে আমি সবাইকে চিৎকার করে বলে দেবো তুমি একটা অসভ্য লম্পট। তোমায় নিয়ে বাঁচতে চাওয়াটা যদি আমার কাছে লম্পটটা হয়, তোমায় পড়তে পড়া যদি আমার অসভ্যতা হয়, তার পরিণামে তুমি আমার মুখে হাজারটা লাথি মারো বৃষ্টি। আমি তোমার ওই হাজারটা লাথি আমার নিঃস্বার্থ ভালোবাসা গরম পাত্রী মনে করে বুকে ধরে রাখবো। তুমি আমাকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করে সুখী হও, সৈকতা। তুমি না না বৃষ্টি না, তোমার জন্য আমার হৃদয়ের ফুলদানিতে যে ফুল আমি সাজিয়েছি, সেই ফুল শুকিয়ে জীবন হলেও আমার হৃদয়ের মধ্যে রেখে দেবো। নতুন করে নতুন ফুল দিয়ে আমার আর হৃদয়ের শূন্য ফুলদানি কখনোই সাজাবো না বৃষ্টি, কখনোই সাজাবো না। জীবনের যা কিছু সাগরে গেল ভেসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনে যা তোমাকে ভালোবেসে
যে আরে শুধু এ জীবনে আলোকের ছলনাতে আধার পেলাম দুনয়নে তবু মোর ডুবে গেল ধীরে ধীরে মার কাছে পেলাম না কিছু আমি তোমাকে ভালোবেসে দূরে গেল আমি তো অনেক তো তোমার তুমি আমার কাছে ফিরে এসো। কেন না থোড়া মুলি দেবো আমার যদি কাঁদো তবে হ্যাঁ আমি তো বোকারাও তুমি তো মা সাংঘাতিক মাল মাইনি ওই যাত্রা খাবে আমার তো ভালো গুলো নেই তার মানে মানে বলছিলাম কি তুমি না বলন্ত ক্ষতি হয়ে যাও আর যারা ঘুরছি আর ভাইটা তাহলে আর চিন্তার পক্ষে না আমি দিয়ে দেবো সাপের সঙ্গে বসবাস করার মানেটা বুঝো। সাপের সঙ্গে হ্যাঁ, আমি হলাম বিশ্বধর কন্যা আমার বিছানার উঠার আগেই তোমার সরাসরি আমি 6 বছর নেই করে আপনি আমার নেউলকে ঠোল মারতে পারে না হ্যাঁ, নেউল। হ্যাঁ আমি নেউল সেটা নয় আমি ছাত্রগুলো বলবো ছাত্রগুলো খাবো ছাত্রগুলোকে ধরা লাগিয়ে আবার তোকে ঘটাবো আবার তোকে ছাত্রগুলো বলবো আবার তোকে ধরা লাগিয়ে আবার তোকে ঘটাবো তারপর নয় এইটুকু হতে হতে তুই একেবারে সাপ থেকে ওমরা হয়ে যাবি আমি হচ্ছে বোকা শয়তান কিন্তু লোকে আমি হাওয়া জানি সেটা আমার হাত ধর পায়ের খাওয়া সেখানে করবে মাংস কোন সমস্যা করে হচ্ছে এই নয়তো বাবা আমি তো ওইখানে রিয়ালিটি করছিলাম আগের বেলা তো লাল বেড়ে গিয়েছিল এবারে তো কিছুই করেনি লাল বেড়েছিল এবারে কিছুই করে কোথায় তোমার বিরক্ত হচ্ছিল বৌমা না তো চাচা বাবু, ও আমার বিরক্ত করবে জানি ও যে আমার দেহর লক্ষণ। ও শুধু ওর চরিত্রের লক্ষণগুলো আমার ভালোবেসে প্রকাশ করছিল, তাই না বোকা? বলে গেল রে বোকা কি জানি আচ্ছা টাকা বাবা ওই ধ্যানে কি হয় গো কেন খোলা করে তোমার সঙ্গে আমার আগেই হয়ে গেছে বললি বোকা তবে ওর সঙ্গে আমার ওলা গলি হবে না ওলা খুলি কে খুলবে তো কলকা ফুল ওই সেই কথাটা তুমি হচ্ছে না গো ওই সেই দেখো মায়ের থেকে আপন কেউ নেই যদি
ময়নাটাকে পেটে এটা আমার জীবনে মূল মন্ত্র বাবা, তোর জীবনে মানায় না। কিন্তু ধরো ওই বলটাই বলে গেল কেন ধরো না মরে গেল তোর বউটা মরবে কেন? ধরো না মরে গেল পাগল হলো পাগল হলো বলে পাগল হলো মানে আমি বলছিলাম কি বাবা ওই পুরো সম্পত্তিটা আমার নামে লিখে দাও। ওরে বদমাস ছেলে, অনেক কষ্ট আমি সেই সম্পত্তি করেছি। ওই সম্পত্তিগুলো যদি হাত বাড়াতে চাস, তোর হাত ধরে আমি তাহলে কিন্তু আমি সবাইকে গিয়ে বলি ওই বন্যা বৌদি বাড়ির ঘটনাটা আসলে সাজানো। না না, এভাবে আপনি আমাকে জোর করবেন না। আপনার কথা বাবা চলতে আমার যে ভীষণ কষ্ট হয়। এই ফোনটা শুনলে কি হবে আমার যখন আমার কাছে যেটা আপনি আপনার অনেক কিছু করেছেন, তাই আজকে আপনার আসল স্ত্রীর স্বীকৃতি দিয়ে আমি কৃতজ্ঞ হতে চাই। না না এখনো বাকি আছে। কোনো কিন্তু নয়। এই এতদিনে আপনি আজকে এই বেড়ে যাচ্ছে। আমরা আজকে সাথী হয়ে আছি। আজকে এই স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে এই ঈশ্বরকে সাক্ষী রেখে আজ আমি তোমার স্মৃতিতে করিয়ে দেব নতুন করে সিঁদুর। আপনার মতো পরিস্থিতি কোনো নারী স্বামী হিসেবে পাওয়া পরম সৌভাগ্য। আমি আপনার স্বীকৃতি নিয়ে স্বার্থপর শাস্তি চাই না। আমি আপনার চরণের দাসী করে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। এই যে 100 নাকি 100 নাকি তুমি যাওয়ার দিন সন্ধ্যা করেছ। সাউন্ডটা দিও আজ আমি তোমাকে ये ना ये आराम आराम आराम
দূরে থেকে জ্বালাচ্ছে বসে থেকে পড়া লাগা এখানে বিয়ে হচ্ছে অতক্ষণ থাকবো যাচ্ছে না কেউ লোক দিচ্ছে না ফলে ফলে তো নেই নাকি দুদিন গেছি আরে আমি ওই বাড়ি ছিলাম সোমবার আগে সোমবার আমি বোকা নাকি এখানে বিয়ে হবে উলু দেবে আমি বউ করতে হবে না আমি দিয়ে দেবো 6টা বাজে আমি তো ফুল দিচ্ছি এখানে বিয়ে হচ্ছে বিয়ে না বিয়ে বিয়ে করছে বাবাজি কাকে বিয়ে করছে? কোথায় কোথায় বিয়ে হচ্ছে? এই দেখো এই বিয়েলা তোমরা কেমন মেয়ে গো এই থাকতে পারতে পারলো না এটা এটা পাগলামো করার জায়গা না ও ঘুমাবে গিয়ে না আমি তোমাদের জামাই মানে কাকাবাবুর ভাই ঠাকুরের ভাই হ্যাঁ আমি ঠাকুরের ভাই ওই এবার না ওই একটা ঘটনা করলে আমার বৌদিটাই পালিয়ে গেল এবারে বৃত্তিতে ঘটনা করলে বৌদিটা ঘটনা করলে আমার দাদা তাই পালিয়ে গেল সে কি এখানে আটা কিন্তু ও মা এখানে দেখি তাকে ওয়াক কান্দ উল্টে বিয়ে হয় খালি এখানে বলিতে বিয়ে হচ্ছে গ্যালারি দিয়ে নয় এখান দিয়ে ইউজ করবি তো কিছু তার খোঁজ পেলে নিশ্চয়ই আমরা তোমাকে জানাবো এখন বিশ্বাস নেই সবার ঘর বয়ফ্রেন্ড চাও বাবা চাও আমি কি বোকা না এখানে সিঁদুরদান হবে বিয়ে হবে আর মৌমাত্র হবে না আমি নয় আমি যদি বোকা দেখে তবে আমি না আর একটা বাজে কথা বলে না এখানে এদের দেখি এই লোকটা জীবনের স্ত্রী না হয়েও তুমি আমার সংসার দায়িত্ব পালন করে তো আমাদের স্ত্রীও তা করে না তার জন্য আজ আমি তোমার সত্যিকার স্ত্রী তোমার চিঠিতে পড়িয়ে দিলাম আমার এই স্বীকৃতি সিঁদুর সিঁদুর দিয়ে বোকা নাকি সিঁদুর পলিয়ে দেবো মোটাই না তাহলে বৌয়া তো হবে না আর থাকো বাঁচবে না পালকটা একটা শখের পালক বাবা আমি কি শুনছি বাবা শুনে শুনে আমি কি শুনলাম বাবা সেইটা কি সব বলে গেল যাকে আমরা ছোট থেকে গর্ভধারিণী মা বলে জেনে আসছি সে কি তাহলে এই সমস্ত ওই সমস্ত কিছু আমারও কি মনে হয় বাবাজি উনি তো তার মানে আন্দোলন করে আজ দিতে পারে সিঁদুর পরিয়ে দিয়ে কি বললেন আসলে উনি হচ্ছেন তোমার বাবার রক্ষিতা একদম হাতে বেড়ে বলে দিচ্ছি
এবার তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো বাবাজি, এই ভদ্র মহিলা আসলে ওনার কে? আপনার প্রশ্নের জবাব এগুলি আপনি পেয়ে যাবেন। যে মাকে আমি ভগবতী রাখতে শিখিয়েছি, সেই মা আমার মহিলা হতে পারে না। মা আমার মহিলা হতে পারে না। আমি জানি বাবা, তোমরা চন্দ্র সূর্যের মতো একদম সমসন্ত। আরেও জানি উনি আমার গর্ভধারিণী মা। আমার এই সন্তান শ্বশুর আমার মাথায় হাত রেখে তোমরা বলো তোমরা আসলে কারা? আমার বাবা, তুমি আমার বাবা, তুমি আমার মা, একবার বলে দাও। আমি বলছি ওরা যা বলছি সব সত্যি সত্যি। আমি তোর গর্ভধারিণী মা নই। যদি না হয় কি বললে মা? তুমি আমার মা নও? তাহলে বলে দাও, কে তুমি মা? তুমি কে? সত্যি আমার তুমি মা নও? সত্যি কি তুমি আমার বাবা নও? যা করেছে তোমাকে আমি অন্যের মতো বিশ্বাস করতাম। তোমার মতো এবারে সমাজ এই সভ্যতা এই সংসারের লোককে আমি কি জবাব দেব? কি জবাব দেব মা? আমি তোমাকে স্পষ্ট করে জানিয়েছি, এই চরিত্র হিনাগুলোর সাথে আমি কিন্তু এক মুহূর্তে একা থাকবো না। শুধু তুমি কি রে মা? এই লক্ষ্মী বাবার চেয়েও কি এইসব খারাপ লোকগুলো করতে থাকতে পারে? আয়ার হোক, এই চক্ষু লজ্জা বলে কথা আছে, তাই না? ওদের চক্ষু লজ্জা বলে কিছু নেই, কিন্তু আমার আছে। তাই এই মুহূর্তে আমি এখান থেকে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমাদের জন্য অনেক কিছু করেছো। এবার আমি তোমাদের কাছে হাত জোড়া করছি মা, বাবা, তোমরা এবার বিদায় দাও, এখান থেকে চলে যাও বাবা, চলে যাও। তুই আমাদের কি বাড়ি থেকে আমি যখন তোদের কেউ নয় তখন আমি না হয় চলে যাচ্ছি, কিন্তু তোর বাবাকে তো এখানে থাকতে দে বাবা, থাকতে দে। আমি তোর হাত ধরে অনুরোধ করছি, আমি তোর মায়ের বলছি যাও, চলে যাও। ঠিক আছে। সুখের জন্য ওরা তো অনেক কষ্ট করেছে, ওদের এই সর্বলক্ষণ রাখে আমি চুপ করো।
এই যে ভুয়া প্যাটার্নটা লাগেনি মা মা কোন ঘাটে বলে ভুয়া প্যাটার্নটা লাগাই একটু নাম্বার ঘুরতে লাগবে ঠিক আছে ওই দলটা কিছু কই এই মানুষটা মমতা না চোখে দিত দে ভাই খুলে দিতে ওরাম অস্বীকারই করতে এইরকমটা হলে আমার এই সংসার ছেড়ে এই বাড়ি ছেড়ে আমি চলে একটি পূজার ফুল মাগো তুমি চেয়েছিলে আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে নিয়তির কি খেলা নিয়তির কি খেলা और হলো যে আপন যে পর হলো নিয়তির কি খেলা নিয়তির কি খেলা और হলো যে